গানের প্রত্যেকটি শব্দ যৌন উদ্দীপক, নাচের ভঙ্গিমাও অশালীন। নোরা ফাতেহি এবং সঞ্জয় দত্তের কেডি দ্য ডেভিল ছবির গান সরকে চুনার তেরি সরকে নিয়ে তুঙ্গে বিতর্ক। গীতিকার রাকিব আলমের গানটি পরিবারের সঙ্গে দেখার অযোগ্য বলে দাবি উঠেছিল। অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন গানটি নিষিদ্ধ করার দাবি করেছেন। গান নির্মাতাদের বিরুদ্ধে এফআইআরও দায়ের হয়েছে। দেশজুড়ে তীব্র প্রতিবাদের অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। গানটি আপাতত আর দেখা যাচ্ছে না। গীতিকার আবারও গানটির একটি মার্জিত সংস্করণ লিখছেন বলেই জানা গিয়েছে। পরবর্তীকালে গানের সেই সংস্করণটিকে ছাড়পত্র দেওয়া হবে বলেই সূত্রের খবর। তবে প্রশ্ন উঠছে, সোশ্যাল মিডিয়ার যুগে গান ডিলিট করলেও কি সত্যিই তা পাওয়া খুব দুরূহ? অনেকেই প্রশ্ন তুলেছেন, কেন এমন রুচিহীন গান তৈরি করতে হচ্ছে নির্মাতাদের? শুধুই কি ব্যবসায়িক স্বার্থই সব? অবশ্য এই প্রথম নয়, এর আগেও একাধিকবার চটুল গান প্রকাশ্যে এসেছে, যা নিয়ে তীব্র বিতর্ক দানা বাঁধে। ওঠে সমালোচনার ঝড়, গান সরিয়েও দেওয়া হয়। তবে তা সত্ত্বেও কেন সতর্ক হচ্ছেন না গীতিকাররা, সে প্রশ্ন থাকছেই। চলুন দেখে নেওয়া যাক এর আগে আর কোন কোন গান নিয়ে বিতর্কে ঝড় ওঠে। বিতর্ক আর বাদশা একে অপরের সমর্থক। গানের কথা থেকে দৃশ্যায়নের কারণে সমালোচনায় জড়িয়েছেন খ্যাতনামা এই র্যাপার। দিন কয়েক আগেই টাটেরি গানের দৃশ্যায়নে নারীদের আপত্তিকরভাবে তুলে ধরায় বিতর্ক মাথাচাড়া দেয়। মিউজিক ভিডিওটিতে দেখা যায় কাঁধের ব্যাগ নামিয়ে স্কুল ছাত্রীরা নাচতে শুরু করেছে, তার সঙ্গে অশ্লীল অঙ্গভঙ্গি এবং গানের চটুল কথা। এর আগে বাংলার লোকশিল্পী রতন কাহারের বড় লোকের বেটিলো গানটির রিমেক করে বিতর্কে জড়ান বাদশা। একাধিক গান নিয়ে বিতর্কে জড়িয়েছেন হানি সিংও। তার নাগান গানটি যেমন যৌন উত্তেজক শব্দে ভরা, তেমনি তার দৃশ্যায়নও বেশ অশ্লীল। অভিযোগ, পাঞ্জাবি ভাবাবেগে আঘাত করেছে এই গানটি। অনেকেরই দাবি, এই গানটি তরুণ প্রজন্মকে ভুল পথে চালনা করতে উৎসাহ যোগাতে পারে। সেই কারণে হানি সিংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন এক বিজেপি নেতা। গানটি সমস্ত প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলার দাবিও তোলেন তিনি। গত বছর হানি সিংয়ের গ্লোরি অ্যালবামের মিলিনিয়ার গানটি নিয়েও কম বিতর্ক হয়নি। মহিলা কমিশন স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে। এর আগে 2013 সালেও একবার গানের লিরিক্স নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন। ওই গানটিতে হানি সিং লিখেছিলেন, मैं हूं बलात्कारी। এছাড়া গানে আরও একটি লাইন রয়েছে, সিলিকন ওয়ালি লড়কি কো মে পটাতা হু। এছাড়াও লাখ 28 ব্লু আইজ গান নিয়েও বিতর্কে জড়িয়েছিলেন হানি সিং। ললিপপ লাগিলু ভোজপুরি গায়ক ও অভিনেতা পবন সিংয়ের একটি অত্যন্ত জনপ্রিয় গান। 2010 সালে মুক্তিপ্রাপ্ত এই গানটি ভোজপুরি সঙ্গীত জগতে অন্যতম জনপ্রিয়। সুরকার বিনয় বিনায়ক এবং লিখেছেন জাভেদ আখতার। এই গানে ব্যবহার হওয়া শব্দ নিয়ে সমালোচনার শেষ নেই। গুরু রন্ধাওয়ার সিরা গান নিয়ে একসময় তীব্র বিতর্ক দানা বাঁধে। তার গানে ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগার মতো একটি শব্দ ব্যবহার করা হয় বলেই অভিযোগ। এই বিতর্কে জল গড়ায় আদালতেও। সামরালা আদালত থেকে তাকে নোটিশও পাঠানো হয়। আইনি জটিলতার চাপে অবশেষে বাধ্য হয়ে শব্দটি বাদ দিতে হয় গুরু রান্ধাওয়াকে। সব মিলিয়ে জল খোলা কম হয়নি, কারণ অজলার MF ঘাবরু গানটি শুনেও একসময় রেডে করে ওঠেন শ্রোতারা। ওই গানটিতে নারীদের অপমানজনক একাধিক শব্দ ব্যবহার করা হয়েছে বলেই অভিযোগ। পাঞ্জাবের মহিলা কমিশনের তরফেও আপত্তি তোলা হয়। জিজ্ঞাসাবাদ করা হয় গায়ককে। যদিও শেষ পর্যন্ত গান সরিয়ে ফেলার মতো কোনো বড়সড় পদক্ষেপ নেওয়া হয়নি। একসময় দাবাংয়ের মুন্নি বদনাম হয়ে গানটি ব্যাপক সাড়া ফেলেছিল। দৃশ্যায়নে দেখা গিয়েছিল সলমান খান এবং মালাইকা অরোরা এবং সোনু সুদকে। এই গানটি ঘিরে বিতর্কে ঝড় ওঠে। এই গানটি শব্দ ও দৃশ্যায়ন নিয়ে তোলপাড় পড়ে যায়। ছবি নির্মাতাকে নোটিশও পাঠানো হয়, তবে এখনও গানটি সরিয়ে ফেলা হয়নি। তাই চাইলে যে কেউ এক ক্লিকেই শুনতে পারেন চটুল গানটি। একসময় জিন্নাত আমনের দম মারু দম ব্যাপক জনপ্রিয়তা পায়। ওই গানে ব্যবহৃত হরে কৃষ্ণ হরে রাম শব্দের ব্যবহার নিয়ে আপত্তি ওঠে। তীব্র সমালোচনার শিকার হয় গান নির্মাতা। কাট টু 2011।
দীপিকা পাদুকোনের দম মারো দম গানটিও তীব্র সমালোচনার মুখে পড়ে। এই গানটিও ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়েছে বলেই অভিযোগ। আইনি জটিলতার মধ্যে পড়তে হয় নির্মাতাদের। নেহা কাক্কর এবং টনি কাক্করের ক্যান্ডি শপ গানটি 2025 সালে মুক্তি পায়। ওই গানটিতে অযথা অশালীন শব্দ ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ। শুধু তাই নয়, গানটির দৃশ্যায়নও অত্যন্ত অশ্লীল। সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনা শুরু হয়। আইনি টানাপোড়েনও কম হয়নি। কেন বারবার এমন অশ্লীল গান তৈরি হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন সমালোচকরা। হাই নিউজ নেটওয়ার্ক।